যে 5ই আগস্ট যখন হাসিনা ভারতে পালিয়ে যায়, তখন হাসিনার সঙ্গে সঙ্গে অনেকে বলেন 20,000, অনেকে বলেন 30,000, অনেকে বলেন প্রায় 45,000 নেতাকর্মী, তারা আওয়ামী লীগের নেতাকর্মী, তারা ভারতে পালিয়ে যায়। এবং তারা যে ভারতে খুব ভালোভাবেই আছে এটা বোঝাই যায়, কারণ ভারত যেভাবে অবৈধ নাগরিক ধরতেছে এবং বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তা কিন্তু প্রচুর। কিন্তু আজ পর্যন্ত ভারত একজন আওয়ামী লীগের লোকও বাংলাদেশে পাঠায়নি। তারাও তো অবৈধ। তারা যদি তর্কের খাতিরে ধরে যে তারা বৈধভাবেই গিয়েছেন, তাহলে বৈধভাবে যাওয়ার পর টুরিস্ট ভিসায় 90 দিন পর কিন্তু তারা অবৈধ হয়ে যায়, ইনক্লুডিং শেখ হাসিনা। কাজে এখন পর্যন্ত শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা এই যে অন্য যারা আছে, আসাদুজ্জামান কামাল খান সহ, তারা ঠিক কি স্ট্যাটাসে ভারতে আছে এটা ভারত আজ পর্যন্ত ক্লিয়ার করেনি। এবং এত অবৈধ লোকজন ধরে, যারা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে অবৈধভাবে বাস করে, ধরে ফেরত পাঠায়, এমনকি ভুলে তাদের নিজেদের নাগরিককে পাঠিয়ে দেয়, কিন্তু তারা আওয়ামী লীগকে ধরে না। এতেই বোঝা যায় যে ভারত আওয়ামী লীগকে খুব ভালোভাবেই শেল্টার দিচ্ছে, অফিস খুলতেছে, রাজনৈতিক কার্যালয় করতেছে। এখন একটা নতুন সুযোগ এলো, সেটা হচ্ছে কি যে ভারত সম্প্রতি তাদের অভিবাসন আইনকে আপডেট করেছে। সেখানে লিখেছে যে পাসপোর্ট ছাড়াই ভারতে থাকতে পারবেন বাংলাদেশ সহ 3 দেশের সংখ্যালঘুরা, মুসলমানরা না। লিখেছে যে ধর্মীয় সহিংসতা শিকার হয়ে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে ঢোকা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা পাসপোর্ট বা ভ্রমণনথি ছাড়াই ভারতে থাকার অনুমতি পাবেন। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। গেল বছর কার্যকর হওয়া দেশটির নাগরিকত্ব আইন অনুযায়ী এসব ব্যক্তি ভারতের নাগরিকত্ব পাবেন। মানে যারা 2024 সালের 31শে ডিসেম্বর বা তার আগে ঢুকছে, তারা নাগরিকত্ব পেয়ে যাবেন। সদ্য কার্যকর হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক আইনের অধীনে এই আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আদেশ সংখ্যালঘুদের একটি বড় অংশের জন্য, বিশেষ করে 2014 সালের পর থেকে পাকিস্তান থেকে আসা ভারতের ব্যক্তির জন্য স্বস্তির খবর বলে বিবেচনা করা হচ্ছে। তো এখন দেখেন যে মুসলমান ছাড়া আর সবাই ভারতের নাগরিকত্ব পাবে যদি সে 2024 সালের 31শে ডিসেম্বরের আগে গিয়ে থাকে। এবং এটা কিন্তু একটা নতুন সংকট তৈরি করবে। যেমন আমাদের সাথে মনে করেন হিন্দু এমনি কম, 8% আছে। এখন অনেক হিন্দুই চলে যাবে ভারতে। আবার অনেক খারাপ মুসলমান আছে না, তারা বলবে হিন্দুদেরকে, এই তোর জন্য তো ভারত দরজা খুলে রেখেছে, তোরা কেন এখন ওই দেশে আসিস? ওই দেখে না স্লোগান দেয়, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এখন হিন্দুদের তো মামার বাড়ি ভারত, অনেকে বলেন, আমি বলি না, অনেকে বলে আর কি। তো বলবে যে যা তোরা মামার বাড়ি চলে যা। তো এই বিষয়গুলো আসলে তারা ঠিক করেনি, কারণ দেশটা তো সবারই। আমি সবসময় বলি বাংলাদেশের হিন্দুদেরকে, তোমরা যদি বাংলাদেশে মুসলমান কর্তৃক নির্যাতনের শিকার হও, তোমরা প্রতিবাদ করবে, প্রতিবাদ করে লড়াই করে টিকে থাকতে হয়, তবুও তোমরা দেশ ছাড়বা। তো যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই যে পলাতক লীগ, এই পলাতক লীগ কিন্তু এখন নতুন করে সুযোগ নেওয়া শুরু করেছে। অলরেডি ভারত সরকার যখন এই আইন ঘোষণা করেছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি তারা যদি গত বছরের শেষ দিন পর্যন্ত ভারতে প্রবেশ করে, তাহলে তারা ভারতের নাগরিকত্ব পাবে। এখন যারা পলাতক লীগ, যারা আওয়ামী লীগের হাসিনার সঙ্গে পালিয়ে গেছে, যারা হিন্দু আছে, তারা তো অটোমেটিক নাগরিক হয়ে যাবে। কিন্তু যারা মুসলমান আছে, আওয়ামী লীগের লোক, তারাও অলরেডি হিন্দু হওয়া শুরু করেছে গোপন তথ্য মতে। তারা অলরেডি হিন্দু নাম দিয়ে, মনে করেন যে একজনের নাম হচ্ছে, মনে করেন যে আলিমুল ইসলাম, সে নাম দিল আমার নাম মনোজ ধর, পিতার নাম অমল ধর, স্ত্রীর নাম সুমিতা দেবী। এরকম করে ভিন্ন ভিন্ন হিন্দু নাম দিয়ে আধার কার্ড বানিয়ে, ঘুষ দিয়ে আধার কার্ড বানিয়ে তারপর ভারতের নাগরিকত্ব নিয়ে নিবে। যদি পরবর্তীতে বাংলাদেশে আসার সুযোগ হয়, সমস্যা কি? বাংলাদেশে চলে আসবে। আর যদি বাংলাদেশে নাই আসতে পারে, তাহলে সেখানে পাসপোর্ট করতে পারবে, ভারতের পাসপোর্ট। সেই পাসপোর্ট দিয়ে তারা আমেরিকা যাবে, ইংল্যান্ড যাবে, গিয়ে বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করবে, রাজনীতি করবে। আবার ইউরোপ আমেরিকাতে ঘুরতেও পারবে, অথবা ইউরোপ আমেরিকাতে গিয়ে সেখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে। কারণ ভারত তো গরিব দেশ, যদি তারা ইউরোপ যেতে পারে, আমেরিকা যেতে পারে, সেখানে অ্যাসাইলাম ক্লেম করবে। এবং এইসব পলাতক লীগের যে নেতাকর্মী, এদের কাছে তো প্রচুর টাকা, তাই না? এরা সহজেই টুরিস্ট ভিসা পেয়ে যাবে। তো এই সমস্ত কারণ চিন্তা করেই কিন্তু অনেক মুসলমান আওয়ামী লীগ হিন্দু হয়ে যাচ্ছে। এবং অলরেডি একজন হিন্দু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে
হাসিনার চাচাতো ভাই, তার নাম হচ্ছে শেখ জুয়েল। এই শেখ জুয়েল ভারতে গিয়ে তিনি হিন্দু হয়ে গিয়েছেন, তার নাম হচ্ছে বিধান মল্লিক। এখানে একটা পত্রিকায় লিখেছে যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ড তৈরি করে তিনি বনে গিয়েছেন বিধান মল্লিক হিসাবে। তার বাবার নাম হচ্ছে শেখ আবু নাসের, কিন্তু তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে তার বাবা এখন মুদীন্দ্রনাথ মল্লিক। এবং এই নতুন পরিচয়ে, এই বিধান মল্লিক পরিচয়ে তিনি পুরো ভারত চষে বেড়াচ্ছেন, ভারতের এপাশ থেকে ওপাশ, একটু ধুতি পরে ক্লিন শেভ করে আর গলায় তুতের মালা লাগিয়ে আর এখানে একটু সাদা রঙের একটা ইয়ে লাগিয়ে একদম এপাশ থেকে ওপাশ। তবে শুধু শেখ জুয়েলই নন, একাধিক সূত্র বলেছে যে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। শেখ জুয়েলের ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতিমধ্যেই বাংলাদেশ প্রতিনিধির কাছে এসে পৌঁছেছে। 2018 সালে খুলনা 2 সংসদীয় আসন থেকে প্রথম এমপি নির্বাচিত হন শেখ সালাউদ্দিন, এবং 2024 সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। কাগজে কলমে তিনি শেখ সালাউদ্দিন হলেও সর্বত্র তিনি শেখ জুয়েল নামেই পরিচিত। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পরপরই শেখ জুয়েল সহ শেখ পরিবারের সবাই ভারতে পালিয়ে যান। একাধিক সূত্র বলেছে যে শেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন একটি বিশেষ প্রক্রিয়ায়। বিশেষ প্রক্রিয়া হচ্ছে এই যেই ধর্ম পরিবর্তন করা, মানে হিন্দু হয়ে যাওয়া। আধার কার্ডে শুধু নিজের নাম নয়, পাল্টে ফেলেছেন বাবার নামও, এবং ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করে আসছেন স্বাধীনভাবে। আবার ভারতে আশ্রয় নেওয়া অনেকে আবার ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে, সেই কার্ড ব্যবহার করে তারা অন্য দেশেও ভ্রমণ করতে পারতেছেন, যেটা আমি একটু আগে বলেছিলাম। তো এই হচ্ছে আর কি অবস্থা। এখন দেখবেন যে একটা সুযোগ তৈরি হলো আর কি পলাতক লীগের জন্য। এখন তারা খুব সহজেই ধর্ম পরিবর্তন করে তারা ভারতের নাগরিকত্ব নিতে পারবে এবং সে দেশে স্থায়ীভাবে থাকার পথ সুগম হবে। তো এখন আপনারা জানেন যে আওয়ামী লীগ গত 15 বছর শুধু ভারতের পারপাসই সার্ভ করেছে, ভারত যা বলেছে তাই করেছে। এখন ভারতে পালিয়ে গিয়েছে, এখন যদি আধার কার্ড পায়, ভারতের নাগরিকত্ব পায়, নতুন ধর্ম পায়, নতুন নাম পায়, তো খারাপ কি, তাই না? তো দেখা যাক কি হয়। তবে ভাই আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশেই থাকবো, সুখে দুঃখে এই দেশে আমাদের, আমাদের কোথাও যাওয়ারও জায়গা নাই, আর আমাদের অন্য কোনো ধর্মও নাই। আমাদেরই বাংলাদেশ, আমাদের ইসলাম ধর্ম, এটাই। গত 15 বছর তাদের কাছে বাংলাদেশ চাইতে ভারতের দাম বেশি ছিল। তারা নিজের দেশ বাংলাদেশে কখনোই আপন মনে করতো না, তারা মনে করতো ভারত তাদের অরিজিনাল দেশ। সুতরাং সেখানেই চলে গিয়েছে, সেখানে চলে গিয়ে এখন হিন্দু হয়ে নাগরিকত্ব গ্রহণ করুক এবং সুখে থাকুক, এটাই আমরা চাই। তারা যাতে আমাদের বাংলাদেশে কোনো অশান্তি না করে।